হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে আমরা আর্ত মানবতার সবাই নিজেকে বিলিয়ে দিব, এই হোক আজকের প্রতিজ্ঞা। হামিম যুব ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের আজকে উদ্বোধন এবং অনুষ্ঠানে স্নেহভাজন সভাপতি আরেক মানবিক সেবা দানকারী প্রতিষ্ঠানের ডিএমডি, এই দেশের মানুষের যিনি 24 ঘন্টা সেবায় নিয়োজিত আছেন, আমি নিজেও ডাকলে তাকে পাই, যত রাতি হোক, আমার স্নেহের ডক্টর জুয়েল রানা এখানে উপস্থিত আছেন, আমাদের গাছা থানা বিএনপির অন্যতম সদস্য জনাব মোশাররফ হোসেন উপস্থিত আছেন, আমাদের বাসন থানা শ্রমিক দলের সম্মানিত সদস্য 14 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফারুক সিকদার উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের আপনাদের সবারই প্রিয় মানুষ, আমাদের স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা রয়েল উপস্থিত আছেন, আমার স্নেহভাজন আরেক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আপনারা সবাই চিনেন, রাজপথের এক পরীক্ষিত ছাত্র নেতা, এখন সে স্বেচ্ছাসেবক দলের নেতা ছোট ভাই রাতুল উপস্থিত আছেন, আমার এক প্রত্যক্ষ আন্দোলনে যে জড়িত ছিলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে হটানোর জন্য গাজীপুরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাকে পেয়েছি, এবং ছাত্র নেতা, ছাত্র রাজনীতি দিয়ে যারা রাজনীতি আবির্ভাব, আমাদের গাছা থানা বিএনপির সংগ্রামী সভাপতি মনিরুল ইসলাম বাবুল সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব নাবিল সিপাহী উপস্থিত আছেন এই সংগঠনে যারা কর্ণধার ব্যক্তি, সভাপতি সেক্রেটারি সহ যারা আছেন সেই প্রিয় ভাইয়েরা এবং উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়েরা আমার, এই যে মানবিক কথাটার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। আমার এই জীবন আমি বহু অনুষ্ঠানে আমি অতিথি হয়ে গিয়েছি, আমি উপভোগ করেছি, কিন্তু আজকের যে অনুষ্ঠান, যে সংগঠনের অনুষ্ঠান, এটাকে বলবো আমি একটা মহতী অনুষ্ঠান। মহৎ কাজ যারা করে তাদেরই মহতী বলা হয়। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি, এইরকম একটা মহতী অনুষ্ঠানে আমি গেছি, কিন্তু কম। সবচেয়ে সৌভাগ্যবান আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্যে যে মানবিক হামিম যুব ফাউন্ডেশনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই অনুষ্ঠানের উদ্বোধনের প্রধান অতিথি হতে পেরে আমি নিজের গর্ববোধ করতেছি। আমি আসলেই আবেগ প্লাবিত হয়ে গেলাম। আমাদের সন্তানেরা ভাইয়েরা আমরা রাজনীতি করি, রাজনীতি কিন্তু সেবামূলক কাজ করি। রাজনীতি কারা করবে? রাজনীতি করে অর্থনীতি সেবা করতে হবে মানুষকে। আমরা কি আদৌ সেবা করি? আমরা যার যার ব্যক্তির প্রাধান্য এগিয়ে নেওয়ার জন্য, আমরা যার যার ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আজকে অনেকে রাজনীতি করে। আমাদের ধারা হয়ে গেছে না, রাজনীতি ধারা হলে জনগণের সেবা করতে হবে। আজকের হামিম ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু তাদের আদর্শ দেখেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছেন, আমি জানতে পেরেছি উনি নাকি এই গ্রুপের সদস্য। আলহামদুলিল্লাহ, অনেক সহিহ সুন্দর একটা কেরামতি করেছেন। এই হামিম গ্রুপের যারা সদস্য রয়েছেন, আমি ইতিমধ্যেই শুনেছি ৬,০০০-এর উপরে সদস্য, ৬,০০০-এর উপরে। ইতিমধ্যেই শুনেছি প্রায় ৪,০০০ ব্যাগ রক্ত দান করেছেন। ইতিমধ্যেই শুনেছি তারা শীত বস্ত্র, গরিবদের খাবার
গাছ লাগানো, অর্থাৎ এই দুনিয়ায় একটি কাজ করলে কিয়ামত পর্যন্ত সওয়াব হতে থাকে। সেটা হলো সদকায়ে জারিয়া। ওনারা যা করতেছেন একটা গাছ লাগে, সেটা সদকায়ে জারিয়ার কাজ। এই যে রক্ত দিচ্ছেন সব সদকায়ে জারিয়ার মধ্যে পড়ে। সদকায়ে জারিয়ার ব্যক্তি নিশ্চয়ই সেদিন বেহেশতে ঢুকবে। দলিল পাইছি, এগুলো দেখছি। আজকে ভাইয়ের আমার এই বয়সে রক্তের অভাবে মানুষ মরতে দেখেছি, রক্তের অভাবে মানুষকে আমি পঙ্গু হতে দেখেছি, রক্তের অভাবে আমি সেই পঙ্গু মৃত্যু ভাইয়ের মা বাপ সন্তানদেরকে আমি কান্না দেখেছি, রক্তের অভাবে মৃত্যুবরণকারী ভাইদের পরিবার আমি হাজারি দেখেছি। সেই হাজারি কথা মনে হলে এখনো হৃদয়ে কান্না আসে। এই জন্য আপনাদের ধন্যবাদ। আমি আজকে গর্ব করে বলি যে আমাদের এলাকায় এই মানবিক হাবিব যুব ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় হায়াতবন্দর মালিকুপুর আল্লাহ, আমি আজ থেকে বিশ্বাস করি হাবিব যুব ফাউন্ডেশন যেটা আমাদের অবস্থান করতেছে, আমাদের এলাকার কোন লোক রক্ত শূন্যতায় মারা যাবে না। কারণ তারা রক্ত নেয়, রক্ত দেয়, একটি টাকাও তারা নেয় না, নিজ খরচে করতেছে। আজকে দেখেন, এটা আমি আপনাদের হামিম গ্রুপের যারা আছেন তাদের ছোট করতেছি না, শুধু আমার এলাকার মানুষদের অবগতির জন্য আমি কথাটা বলতেছি। আজকে যেই ভাইয়েরা আছে সদস্য ৬,০০০, কেউ বাংলাদেশের বিশেষ ক্যাডারে বড় কোনো চাকরি করে না, কেউ কোনো শিল্পপতি না, কেউ কোনো ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর না, কেউ কোনো সুদের ব্যবসা করে না, সেটাও করে না। তারা কি করে? শরীরের ঘাম ফেলে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে নিজে চলে, পরিবারকেও চালায়। তারপর সেইখান থেকে কিছু অংশ কি করে মানবতার কল্যাণে ব্যয় করার জন্য এটা ওনারা রাখে। আর আমরা তো সচ্ছল ব্যক্তি, এই মসজিদের দিবার টাকা তো শুক্রবার দিন যে 10 টাকার টাকা দিতাম, 10 টাকার টাকা দিতাম নিজেরা সপ্তাহে, অনেক টাকা মসজিদে উঠতো। কই আদৌ দেই আমরা? আমরা সচ্ছল ব্যক্তিরা দেই না। যারা আজকে ছোট্ট চাকরি নিজে চলতে পারে না, তাদের টাকা থেকে, উপার্জিত টাকা থেকে তারা আজকে আর্ত মানবতার সেবায় তারা এগিয়ে যাচ্ছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সংগঠনের যারা শুধু সভাপতি সেক্রেটারি না, কারণ যেহেতু এখানে অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, লোভ নাই, লালসা নাই, আমাকে তো খুনাখুনি মারামারি হয়, অমুকদের কমিটি ঘোষণা দিব, অমুক ভাইয়ের লোক 500, অমুক ভাইয়ের লোক 1000 গোলাগুলি হয়ে যাওয়ার সময় যুদ্ধ হয়ে যায়। কারণ ওই পদের জন্য, পদের খুব দাম ভাই রাজনীতি করলে। এই সভাপতি অমুক সেক্রেটারি অমুক বলছি, কারণ তার এখানে ইনকাম আছে অনেক, এটার আমরা পুঁজি করি অনেক সময়। কিন্তু এই হামিম গ্রুপের পদের খালি সম্মান আছে, ব্যক্তিগত কোনো বেনিফিট নাই। সেই ভাইদেরকে শুধু একটা জিনিস বলবো, আপনাদের নিয়ম কানুন জানি না কি আছে। এইখানে আজকে উপস্থিত থাকার কথা ছিল আমাদের গাছা থানা বিএনপির সভাপতি, অসুস্থ মানুষ নুরুল ইসলাম বাবুল, রিং ঢুকাইছে, আসার মতো অবস্থান নাই। আমাকে সেটা অনুরোধ করেছে যে তুমি একটু থাকবা, তুমি একটু চিপ বেশ থাকো সেখানে, আমি তো অসুস্থ মানুষ। ভাইও আমার কাছে গেছে, আমি সবার সম্মান রক্ষা করতে এখানে আসছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনাদের নিয়ম নীতি একটা, এটা কিন্তু একটা কনস্টিটিউশন, একটা সংবিধান আছে, এটা আছে না? ওই সংবিধান নিয়ম মেনে চলবো। আমার গাছা থানার সভাপতি মনির বাবুল ভাইকে, এই যে মুশাররফ, ফারুক, নাবিল, সিপাই সভাপতি, আমরা যারা আগে সদস্য ছিলাম না, আজ থেকে ইতিমধ্যে আমাদের মাঝে আসার কথা ছিল
আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের ইমতিয়াজ মোস্তফা তুষার রাস্তায় আছেন, এর সহ আমাদেরকে আপনাদের আপত্তি না থাকলে এই হামিম যুব ফাউন্ডেশন আমাদের সদস্য করে নিন। মারহাবা মারহাবা কি বলতেন না সবাই? ইনশাআল্লাহ 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 আপনারা নিয়ম করবেন, এটা তো ভালোবাসা কখনো যাই নাই। আরেকটা কথা বলি, এটা আপনারা করেন যখন সদস্য হয়ে যাবো তখন আমাকে জানার হক আছে, দেওয়ার হক আছে, তাই না? আপনার দিচ্ছেন 200 টাকা, আপনার সামর্থ্য বুলাইছে। মনির ইসলাম বাবুর শিবাজিকে 2000 দিব, সামর্থ্য বুঝি তো, তাহলে ছেলে দেওয়ার ক্ষমতা রাখে। আমি যাদের নাম বলছি সবাই দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে আপনারা যদি 20টা কম্বল দেন, তাহলে আমরা থাকলে দিয়ে আমরা 100, তাহলে আমাদের পরিধিটা বাড়বে না? পরিধি বাড়বে। সারা যেহেতু কেন্দ্রীয় অফিস কথা বুঝি, এই অফিসটা বাংলাদেশের চাকরি করলে হইতো, যেহেতু আমাদের এখানে করছেন, আমাদের দায়িত্ব এটাকে এগিয়ে নেওয়া। এটা এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার, এটার সুনাম খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ার জন্য যা যা করা দরকার, সব দিক থেকে সকল সহযোগিতা এই মানবিক হামিম ফাউন্ডেশনের আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। দুই, আমার এলাকার যারা আছেন তাদের বলি, একটা বাড়ি করলে, ক্লাব করলে, মার্কেট করলে, গার্মেন্টস করলে, কিছু লোক থাকলে, সুন্দর একটা অফিস থাকলে, ওইখানে কিছু কিছু শয়তানের বদ্ধজল করে দিয়ে কি জানি হইতেছে। এরকম যারা করেন তাদের প্রতি পরিষ্কার হুঁশিয়ারি, এই অফিসের দিকে যারা তাকাবেন মনটারে নরম কইরা মানবিক সহায়তার চিন্তা কইরা এই দিকে তাকাবেন। অন্য কোন 2 নম্বরের চিন্তা নিয়া তারা কি করতেছে, কে কেটে আইতাছে, কেমনে কামাইতেছে, এই চিন্তা কিন্তু কেউ করেন না। আর পরিষ্কার হয় কিন্তু কম বলতে তারা কোন ফান্ড আছে। আমার সেবা বন্ধ কথা ইতিমধ্যে শুনছেন, প্রায় 4000 ব্যাগ রক্ত তারা দান করেছে, 4000 ব্যাগ। আমি যদি মাঝখানে আমার ফ্যামিলি কিন্তু সমস্যার কারণে আমি অনেক ব্লাড খুঁজছি, অনেকের ফোন দিছি, ভাই রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও। পাইছি, আমি কষ্ট হয়েছে, ঢাকায় ফোন করতে হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কোনো ফোন দিছি, রেডি করতেছি। আর যদি এই সংগঠনকে আমরা একটু এস্টাবলিশ করতে পারি, এটার প্রচারটা যদি যত থেকে ছড়া দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি এবং বিশ্বাস করি আমাদের ফ্যামিলির কারো রক্তের প্রয়োজন করলে আমাদের তেমন সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওনারা রক্তের প্রয়োজন টাকা নেয় না, ডোনার যাবে তার কাছে নেয় না, বরং তার ভাড়া তারা দিয়ে দেয়। শুনলাম ভাইয়েরা আমার, আপনাদের বলি মনে কষ্ট নিয়ে না, আপনাদের ছোট করতেছি না। কোথায় কি করতে হবে, মানবিক সহযোগিতা কোথায় করবেন? পাশের গাছার সভাপতি আছেন, পাশের ওয়ার্ডের 34-এর প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমার গাছা থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আজকের উদ্বোধক ইমতিয়াজ মুস্তফা তুষার আসতেছে, তারে বলবেন। বিএনপি নেতা মুশাররফরা বলবেন, আপনাদের এই পিছনেই বাড়ি। ফারুক সিদ্দিককে, রাতুলকে বলবেন, মামাকে বলবেন এবং আমাকেও জানাবেন। আপনারা 5 বছর কষ্ট করেছেন নিজের উদ্যোগে, আপনাদের কষ্টটুকু এখন আমরা কইরা আপনাদের সমাবর্তে আসতে চাই। ঠিক আছে, আপনাদের কষ্ট করতে তাই পরিশ্রম, তাহলে আমি যে সমিতি ভোট দিয়ে আসছি, তাহলে আপনার সময় ভোটে যেতে পারতাম না। ওই 5 বছর আমরা কভার করে দিন, আমরা 20 সালের মেম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা কথা বলি ভাই, অনেকের টাকা আছে, খরচ করার মন নাই, অনেকেরই বিঘায় বিঘা সম্পত্তি আছে, স্কুল করতে পারে না, অনেকে কোটিপতি মাদ্রাসা করতে পারে না, অনেকে 100 কোটি টাকার মালিক ইচ্ছা করলে মসজিদে 2টা কিটা দিতে পারে না।
অনেক এই কোটি কোটির মালিক ইচ্ছা করলে বঙ্গ হাসপাতালে গিয়া 20,000 টাকা দিতে পারে না। অনেক এই ধনাঢ্য ব্যক্তি রক্ত থাকার পরও অনেকেই দান করার মন মানসিকতা নাই। সেই সকল লোককে আমরা ঘৃণা এবং ধিক্কার জানাই আজকের মিটিং থেকে। কারণ আপনার সম্মান, আপনার টাকা পয়সা, আপনার যাই আছে এটার ফয়সালা হয় আসমানে। আসমানে না, হায় দু সব ফয়সালা আসমানে হয়। তাহলে আল্লাহ আমাদের দিয়েছেন যমুনার বাবুল সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার। মৃত্যুর আগ মুহূর্তে বলেছিলেন যে আমার জীবনের সমস্ত সম্পত্তির বিনিময় হলো আমার একটা না আরাম দাও, আরাম আরাম দাও, ব্যথা মুক্ত করো, আমি আর পারতেছি না, আমার সব সম্পত্তি দিয়ে দিন তোমাদেরকে। ওই কাজ হয়েছে? কাজ হয়নি। তাইলে আল্লাহ কারে কখন সম্মান দিবেন আল্লাহ ভালো জানেন। আমরা এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আজকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যারা বসবাস করি আমাদের ভিতরে যেন মান, অভিমান, হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে আমরা আর্ত মানবতার সবাই নিজেকে বিলিয়ে দিব, এই হোক আজকের প্রতিজ্ঞা। প্রিয় ভাইয়েরা, আমার 3টা পর্বে করছে, আমি এসে দেখছি ওনারা রক্ত ক্যাম্পিং, অর্থাৎ কার গ্রুপ কোনটা বিনামূল্যে সভাপতি সাহেবের সিরিপ ধরায় দেয় গেলে পপুলারে যান 200 টাকা হাতে ব্যবসা। ওইখানে আমার কথা বলে কম নেই, অর্ধেক নেই অর্ধেক। আর এখানে তো একটা হো না, আরো বেশি নেই। এক লোক কইতেছে ভাই আমি একটা কম্বল কিনে আনছি, দেওয়া সেটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দাম কত? 500। তুমি ঠকে গেছো। তোমার টাকা তো আমারটা 300, তুমি 500 টাকা ঠকছো। একবারে ফ্রি হয় চাইলে দিয়ে দিই চাইলে করতে কেমন খাওয়া দিলে তার খেতে হয়েছে তারেরটা ওরকম করছে। এই রক্ত দিতে মামার কাছে লাগে গেলে 100 টাকা অর্ধেক লাগে, কারণ উনি সেবা প্রতিষ্ঠানের কাজ করে। আর আমাদের মানবিক হামিম ফাউন্ডেশনে গেলে 1টি পয়সাও লাগবে না। আপনারা আসেন, আপনার দ্বার খোলা। এটা কেন বললাম দ্বার খোলা? ওই যে অল্প কিন্তু বলে নিছি জাতীয় সদস্য, এটা এই জন্য বললাম আমাদের কাছে আসেন। আপনাদের সেবার জন্য হামিম যুব ফাউন্ডেশন প্রস্তুত। আসেন, আমরা করবো। আমাদের সেবা করার সুযোগ দেন। গরিব ছেলে পড়তে পারে না, বৃত্তি পাইছে বই কিনতে পারে না, আসেন কিনা দেবো, আসেন কিনা দেবো। গরিবের মেয়ে বিয়ে দিতে পারেন না, লজ্জা রাখেন না। আপনার বোন আপনার মেয়ে বিয়ে দিতে পারেন না, লজ্জা রাখেন না। আমরা বলছি আত্মমানবতার সেবায় আসেন আমাদের এই গ্রুপের কাছে, আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। চাকরি নাই, কথা দিয়ে গেলাম, সন্তান বেকার রাখেন না, আসেন আমাদের কাছে। মনির ইসলাম বাবুলের কাছে আসেন, আমার কাছে আসেন, তুষারের কাছে আসেন, এই নেতৃত্বের মাধ্যমে আসেন, ইনশাল্লাহ পরের দিন চাকরি হইব। এই কাজটা করবে কারা? আমি সিরাজ দা, বাবুল ভাই না, এই কাজটা করবে আমাদের মাধ্যমে, কিন্তু মূল করবে হামিম যুব ফাউন্ডেশন। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। আপনারা এগিয়ে যাবেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়, দুর্বার গতিতে এগিয়ে যান। আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে এলাকার সমস্ত জনগণ আছে ইনশাআল্লাহ। এই কথা বলে কথা বলার সুযোগ দিয়েছেন। এই রাজনৈতিক বক্তব্য না দিতে দিতে বক্তব্য ভুলে গেছি, কারণ 17 বছর এইরকম কোন ঘরে দাঁড়াইতে পারি নাই। দাওয়াত খেতে গেছি, সেখানেও খুব আরামে খেতে পারি নাই, ঘরে ঘুমাতে পারি নাই।
আজকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যাদের যন্ত্রণা আমরা পলাতক ছিলাম, সেই যন্ত্রণাকারীরা আজ বাংলাদেশে নাই। আমরা উন্মুক্ত। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া, আপনারা শুনেছেন, অসুস্থ হয়ে কাকরিয়াছেন বিছানায়, আকুল আবেদন জানিয়েছেন। এদেশের 70 কোটি মানুষ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া কেঁদেছে, তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয় নাই। আজকে 5ই আগস্ট 15-এর পর আবার রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে গিয়েছেন চিকিৎসার জন্য। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমি দোয়া চাই আমাদের এই আন্দোলন সংগ্রামের এক পরিচ্ছন্ন নেতা, এই গাছা থানা বিএনপির সভাপতি, শুধু না, যে দেশের সভাপতি, তারাই মনে করি আমার সংগঠনের নেতা যদি সেন্ট্রালে মন্ত্রী হয়, এটা আমরা করবো না। হামিম গ্রুপের সদস্য মনীষা বাবুসি ভাইটাকে বলছি, তাইলে আমাদের গর্ব সে সভাপতি। আমার সংগঠনের নেতা সভাপতি, সদস্য সভাপতি হয় না, এবার হ্যাঁ সদস্য বলবে, এটা আমি করবো না। সেই নেতা অসুস্থ, ছেলেটা বর্ষা বলছে চলে যাই, বাবার ওষুধ খাওয়া, তার জন্য মন্দিরের বন্ধ করা, আল্লাহ তাকে সুস্থ করে দেবে। কারণ দীর্ঘদিন পলাই রয়েছে, বাড়িতে পুলিশে ভাঙচুর সব ভেঙে ফেলাইছে, এখন হলে কিনা পারে নাই, কইতে কিনবো। আমাদের ক্ষমতা আসে না, ব্যবসা বাণিজ্য নাই, অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, সন্তানের মুখ দেখানি দীর্ঘদিন, আমিও সন্তানের মুখ দেখিনি দীর্ঘদিন। 15 দিন 20 দিন পর দূরে গিয়ে সন্তানগুলো দেখা করতাম। এর আগে দেখা করতো ইও কাশিমপুরে বন্ধুকে দেখা করতো, পরে অনেকে হারো বলে পুলিশ খোঁজে, বলারো কই যাই বাপারে খুঁজতে আগার যায়, রাস্তায় পুলিশ তারা খুঁজে। এই গেছে আমাদের জীবন, সেই বর্বরচিত জীবন, সেই ফ্যাসিস্ট সরকারের এই মানে নির্লক্ষার যে ষড়যন্ত্র ছিল আমাদের বিরুদ্ধে, আমাদের অত্যাচার নির্যাতন ছিল, সেখানে আমাদের মুক্ত করেছেন। এই জন্য বললাম কেন, আগে ডাকতো বলা যায় অমুক মসজিদে কোনে বলতাম ভাই 1 টাকা দিয়ে দেবো না, যাওয়ার সুযোগ হইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এমন টাইমে এখানে অফিস উদ্বোধন হইল কেন্দ্রীয় কার্যালয়, যখন আমরা খাঁচার ভিতর থেকে পাখি যেমন ফেরে আনন্দ বোধ করে, আমরা সেই খাঁচা থেকে মুক্ত পেয়েছি, সেই মুহূর্তে আজকের অফিস উদ্বোধন। সুতরাং আমাদের কিছু টান নাই, আমাদের পিছনে ঝামেলা নাই, ডাকলে পাবেন না। যেহেতু আমরা রাজনৈতিক ভাবে মুক্ত, আমার দেশনেত্রী মুক্ত, আমার তারেক রহমান মুক্ত, আমি যার সংগঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা মুক্ত হয়েছেন। এই জন্য আজ থেকে আপনারও এই কাজের জন্য মুক্ত, আমরা মুক্ত, আপনারা মুক্ত। এই হামিম গ্রুপকে এগিয়ে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে, উনি ছিল জাতীয় নেতা, বিশেষ করে আমার নেতা বাবুল শিবের নেতা, গাজীপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য সন্তান জনাব এম মঞ্জুর কবির রনি, এই গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, উনি দেশের বাইরে আছেন, আসলে আমি সেখানে যাব, আপনাদের নেতৃত্ব নিয়ে যাব। আমি পরিচয় করে দিয়ে বলবো, একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠানের আমরা, তখন আমার দল থাকবে না, আমরা আপনার কাছে আসছি, আমাদের এই প্রয়োজন। রাষ্ট্রপতি আপনাকে বলেছে আপনার বাবা এই দেশের সমস্যার কাজ করেছেন, আপনার তার সন্তান, আপনি মেয়রের সন্তান, সেদিন আপনাদের নিয়ে তারা জোর করে মেয়র ইসলাম বাবুল আর কামাল সেক্রেটারি, তারা গিয়া ধরবো সেই রনি সাহেবকে। আমাদের অনেক দাবি আছে, আপনারা জানেন না, দাবি তো নাই, যদি কই কালকে 5,000 কম্বল দিব, মানুষের অভাব করবো, ওই যা লাগবো। মানধান পুত্র, তার বাপ ছিল মেয়র, সে মন্ত্রী, তার ছেলে হিসাবে মন্ত্রী হবে আমাদের নেতা। এই রনি সাহেবের কাছে আপনাদের নিয়ে যাব, বাবুল ভাই সুস্থ হইলে
নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমাদের যত দাবি আছে, আপনার দাবি একটা, বুঝলি আপনাদের নিয়ে বলবো সাথে করে রনি সাহেব, টাকা পয়সা কিছু চাই না। মানবিক হালিম গ্রুপ যে ফাউন্ডেশন কেন্দ্রীয়, এই কেন্দ্রীয় কমিটি আপনি থাকবেন প্রধান উপদেষ্টা।